দেশ জুড়ে রথে থাকেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, কিন্তু বীরভূম জেলা তারাপীঠের ছবিটা একেবারেই আলাদা। এখানে রাজবেশে রথে চেপে নগর পরিক্রমা করেন স্বয়ং মা তারা। আর এবছর সেই ঐতিহ্যবাহী রথযাত্রা পেতে চলেছে নতুন মাত্রা। পুরনো রথ নষ্ট হয়ে যাওয়ায় মা তারার জন্য নির্মিত হয়েছে সম্পূর্ণ নতুন রথ। ঐতিহ্য বজায় রাখতে পুরনো রথে শুধুমাত্র দুটি চাকা এবং ধুরি সংরক্ষিত হয়েছে নতুন রথে। বাকি প্রায় সম্পূর্ণ কাঠামো উন্নত মানের সেগুন কাঠ দিয়ে নতুন করে নির্মাণ করা হয়েছে। সারাদিন সকালবেলা মঙ্গল আরতি হয়েছে। মঙ্গল আরতি হওয়ার পরে যে এবছর নবনির্মিত রথ, সেই রথে মায়ের বিশেষ পুজো এবং অভিষেক পুজো হয়েছে। অভিষেক পুজো হওয়ার পরে তীর্থযাত্রীদের জন্য পুজো পার্বণ চলছে এখন। এরপরে আমাদের মন্দিরে যে মধ্যাহ্ন ভোজের সময় মায়ের যে ভোগ অর্থাৎ অন্নভোগ, সে অন্নভোগ হবে। অন্নভোগে বিভিন্ন পদ, পোলাও, খিচুড়ি, পাঠা বলির মাংস এবং ভাজাভুজি থাকবে। সেই সাথে মায়ের সেই পুজোর পরে মাকে খানিকক্ষণ বিশ্রাম দেওয়ার পরে মা আজকে রথে গোটা তারাপীঠ ভ্রমণ করবেন, নগর ভ্রমণে বেরোবেন মা। আজকে তীর্থযাত্রীরা মাকে সরাসরি রথের উপরে দেখতে পারবেন। তারাপীঠে মা তারাই সব। বীরভূমবাসীর কাছে তিনি প্রভু জগন্নাথের প্রতিভূ। সোজা রথ থেকে উল্টো রথ, দুই পর্যায়ে রথেই রাজবেশে সেজে ওঠেন মা তারা। প্রতি বছর এই অপরূপ দৃশ্য দেখতে হাজার হাজার ভক্ত ভিড় জমান তারাপীঠে। এবছর মাকে কি কি নিবেদন করা হলো, মন্দির কমিটির সেবায়ত জানালেন কিছু বিশেষত্ব। আজকে মায়ের রথ উপলক্ষে যে বিশেষ পুজো, সেই বিশেষ পুজোতে আমাদের গ্রাম বাংলার যে প্রথা, যে জিলিপির একটা বিশাল ব্যাপার, রথের সঙ্গে জিলিপি পাঁপড়। মায়ের ভোগে আজকে জিলিপি এবং কাঁঠাল মাকে নিবেদন করা হয়। আর আজকে তারপরে যখন মাকে রথে চাপানো হবে, ভক্তগণ নানা ধরনের ভোগ নিয়ে আসে। কেউ কেউ মাকে জগন্নাথ দেবে পুজো করে থাকেন, সেই জন্য অনেকে গজা নিয়ে এসেও মাকে ভক্তবৃন্দ রথের উপরে নিবেদন করা হয়। রাজবেশে মা তারার এই রথযাত্রাকে ঘিরে উন্মাদনা তুঙ্গে তারাপীঠ জুড়ে। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।